এই বিচার দিবসে হিসাব নিকাশের বেলায় সমস্ত মানুষগুলো কথা একদম কমপ্লিটলি সরাসরি ঢুকে যাচ্ছি, খেয়াল করুন। সমস্ত মানুষগুলো 4 দলে বিভক্ত হবে। কয় দলে? 4 দল। বিচার করা হবে মানুষের, জিন এবং মানুষের। যখন বিচার করা হবে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত মানুষগুলো 4 দলে বিভক্ত হবে বিচারের দিবসে। এক দল, খেয়াল করবেন, এক দল বিনা হিসাবে জান্নাতে যাবে, বলে সুবহানাল্লাহ। এক দল। আরেক দল বিনা হিসাবে জাহান্নামে যাবে। কয়টা? 2 দল। আমি বললাম কয় দল? 4 দল। 4 দলের মধ্যে এখানে কয় দল বলা হলো? 2 দল। আরেক দলের হিসাব নেওয়া হবে, তাদের নেকবত মাপা হবে, মেপে কাউকে ক্ষমা করবেন আর কাউকে জাহান্নামে দেবেন। এখানে আবার পার্থক্য আছে, কিন্তু মাপা হবে। কারো বিনা হিসাবে, কারো বিনা হিসাবে জান্নাত, কারো বিনা হিসাবে জাহান্নাম, আর কাউকে মেপে কাউকে জান্নাত আর কাউকে জাহান্নাম। এই হলো 4 দল। বুঝে পাইছেন? 4 দল। এক নম্বরে হিসাব ছাড়াই দেবে এক দলকে, এক নম্বর জান্নাতে, আরেক দলকে হিসাব ছাড়াই দেবে জাহান্নামে, আরেক দলকে হিসাব নিয়ে জান্নাতে, আরেকজনকে হিসাব নিয়ে জাহান্নামে। হিসাব নেওয়ার পর 2 দল, আর হিসাব ছাড়া 2 দল। হিসাব ছাড়া 2 দল, হিসাব নিয়ে 2 দল। এক দলকে দেবে হিসাব ছাড়া জান্নাত, আরেক দলকে দেবে হিসাব ছাড়া জাহান্নাম, আরেক দলকে দেবে হিসাব নিয়ে জান্নাত, আরেক দলকে দেবে হিসাব নিয়ে জাহান্নাম। এই 4টি দলকে আল্লাহ তাআলা 4 দলে সেদিন এই হিসাব হাসরের দিন, সেই দিন হিসাবের বেলায় যায় 4টা দল হবে সমস্ত মানুষগুলো। আচ্ছা, তো যখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2415 নম্বর হাদিস, তিরমিজি শরীফের এই হাদিসটা এসেছে জামিআত তিরমিজিতে 2415 নম্বর হাদিস, বলেছে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উঠবে, এক চুল পরিমাণ নড়তে পারবে না 5টি প্রশ্নের জবাব ব্যতীত। কয়টি? 5টি। 5টি প্রশ্নের জবাব ব্যতীত এক পা নড়াচড়া করতে পারবে না, রাসূল বলেছেন। সেগুলো কি? প্রথমে বলা হয়েছে, 1 নম্বরে জিজ্ঞাসা করা হবে, যখন আপনি হাসরের ময়দানে উপস্থিত হবেন, সাথে সাথে ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে এসে আপনাকে এই 5টি প্রশ্ন করা হবে। এর আগ পর্যন্ত আপনি হাসরের ময়দানের তাপ, হাসরের ময়দানের শান্তি, ছায়া কোনোটাই বুঝবেন না। এই 5টা প্রশ্নের আগে জবাব দিতে হবে, তারপর শুরু হবে। এই 5টি প্রশ্নের মধ্যে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে তামাম জিন্দেগি, সারা জীবন কোন কাজে ব্যয় করেছ, কিভাবে কাটাইছ। নাম্বার 1 প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি? সারা জীবনটা কিভাবে কাটাইছ, সারা জীবনের একটা হিসাব দিয়ে দাও। সারা জীবনের একটা হিসাব দিয়ে দাও। 2 নম্বরে প্রশ্ন করা হবে যৌবনকাল কিভাবে কাটাইছ। আচ্ছা, যৌবনকালটা কি তামাম জীবনের মধ্যে নয়? আছে, তবু এটা স্পেশাল। এটা কি? সারা জীবনের কালটার মধ্যেই যৌবনকাল, কিন্তু যৌবনকালের আরেকটা প্রশ্ন করা হবে, জীবনে কোন সারা জীবন কিভাবে কাটাইছো তো বলবে, দ্বিতীয় প্রশ্নটা করবে যৌবনকালটা কিভাবে কাটাইছো। তার মানে এটার জন্য স্পেশাল একটা প্রশ্ন আছে না নাই? আছে। তৃতীয় প্রশ্ন হবে সম্পদ কোন রাস্তায় আয় করেছ, সে নিজের ছিল না পরের ছিল, হালাল ছিল না হারাম ছিল, এই কথাগুলো জিজ্ঞাসা করা হবে। 3 নম্বরে বলা হবে, 4 নম্বরে বলা হবে কোন রাস্তায় ব্যয় করেছ, কোন রাস্তায়, কোথায় ব্যয় করেছ। সম্পদ ব্যয় করার রাস্তা হালাল হারাম আছে না নাই? আপনার মনে করেন কোটি টাকা আছে আর আপনি গাড়িতে সিটিয়ে সিটিয়ে রাস্তায় টাকা ফালাই দিলেন, হবে ব্যয়? এই ব্যয় হবে না, আল্লাহর পছন্দ হবে না। সঠিক জায়গায় দিতে হবে। এই জন্য কোন পথে ব্যয় করেছ, 4 নম্বর। হ্যাঁ, 5 নম্বরে যতটুকু এলেম শিক্ষা, প্রথম বলা হবে এলেম কি শিক্ষা করেছ, দিনের এলেম শিখছ, যদি শিখে থাকো সেই অনুযায়ী কতটুকু আমল করছো। এই হলো 5 নম্বর প্রশ্ন। প্রথম জিজ্ঞাসা করবে এলেম শিক্ষা করা কি বলেন তো, ফরজ। কি? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমান নরনারীর জন্য এলেম শিক্ষা করা কি ফরজ। এখন শিখছো কিনা,
যদি শিখে থাকো তাহলে কতটুকু আমল করছো। এক একটা বিষয়ের উপরে একদিন আলোচনা করলে শেষ করা সম্ভব নয়। শুধু এলেম শিখলেই তাকে আলেম বলা হবে না। আচ্ছা, আমি প্রথম প্রশ্নে আছি।